গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি সুন্দর একটা নতুন ব্লগের সাথে। অনেক দিন পরে একটা ছোট্ট একটা হোম ট্যুর করাতে চাই তোমাদের সবাইকে। এটা ফ্রন্ট গেটটা খুললাম, দুই পাশে রাস্তা চলে গেল ঘরের সামনে। আর এই যে একটা সুন্দর কামরাঙা গাছ, ছোট্ট একটা, এখনও বেশি বড় হয়নি কিন্তু কামরাঙা হয়েছে খুব। চলো তোমাদের একটু দেখাই ঘুরে ঘুরে। এই যে দেখো কত কামরাঙা হয়েছে। আগে একবার হয়েছিল দু চারটে, এইবার কিন্তু প্রচুর কামরাঙা হয়েছে। আমার ছোট্ট সোনাই তো সারাদিন তুলতে থাকে আর খেতে থাকে। বড়ও হতে দেয় না, পাকতেও দেয় না। ওর নাকি এইগুলোই বেশি ভালো লাগে। পেকে গেলে মিষ্টি মিষ্টি লাগে, তো ভালো লাগে না, টক টকই ভালো লাগে বলছে। ওর সাথে সাথে মাঝে মাঝে আমিও একটু খেয়ে নিই। আর চলো এবার দেখাই তুলসীর পিড়ি। তুলসীর পিড়িটা দেখো কত সুন্দর করে আমরা দু মা মেয়েতে কালার করেছি। এই যে ফুলের স্টিকারগুলো নিয়ে এসেছিলাম, কালার ভরে কালার করে দিয়েছি। কেমন লাগলো বলো তোমরা সবাই। আর এটা হচ্ছে আমড়া গাছ। বাইরের দিকে এইগুলো কিছুই পাওয়া যায় না, কিন্তু এগুলো সব কলকাতা থেকে এনে এনে লাগানো হয়েছে। এটা হচ্ছে জামরুল গাছ। জামরুল গাছটাও অনেক বড় হয়ে গেছে। আগের ব্লগে হয়তো দেখেছো কত ছোট ছিল গাছটা। আর এই যে হচ্ছে আমার একটা স্টোর রুম, ওয়াশরুম, টয়লেট। আর তার পাশাপাশি এই যে ঘরের দোতলা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু রেলিংগুলোই বাকি আছে লাগাতে, সেটাও হয়ে যাবে। এই যে একটা, এটা হচ্ছে আমাদের স্টোর রুম ঘরের সামনেই। আগে অন্য প্ল্যানে ঘরটা করা ছিল, তো সেই কারণেই আর কি এই অবস্থা ঘরের। আর চলো এবার তোমাদের মেন গেট দিয়ে ঢোকা যাক ঘরের ভিতরে। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই, এখানে হ্যান্ডওয়াশ লাগানো আছে, একটা ছোট্ট একটা আয়না লাগানো। আর এই যে তোমাদের দাদাভাই একটা ওয়াটারফল বানিয়েছে, যেটা নাকি কারেন্টে চলে, জলও ওঠে। অন্য এক সময় দেখাবো তোমাদের, রাত্রে বেশি সুন্দর লাগে দেখতে। আবার চলো এবার ঘরে যাওয়া যাক। আর এই যে এটা হলো রান্নাঘর আমার, ঢুকতে রান্নাঘর ডান হাতে। কিন্তু চলো রান্নাঘরটা আগে না দেখিয়ে আগে তোমাদের আমাদের বারান্দাটা দেখানো যাক, যেখানে আমরা নাকি খাওয়া দাওয়া করি, বসে বসে টিভি দেখি, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খাই। আর বারান্দা দিয়েই চলে গেছে সিঁড়ি ওপরের তলা যাওয়ার জন্য। এখানেই টিভি লাগানো আছে দেখো, খাবার টেবিলের পাশাপাশি। আর এই যে দেখো দুটো অ্যাপেল ঝুলছে কটা, ফুলদানি লাগানো আছে, ফটো ফ্রেম লাগানো আছে। যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখান থেকেই ফটো ফ্রেম এনে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো একটা টমি, কি সুন্দর না, কিউট টমিটা, হোয়াইট কালারের, তার জন্য ডেকোরেট করে রেখে দিয়েছি এখানে। আর ঘড়িতে দেখো এখন 11টা বাজে। পুজোর আগে আগেই ঘর দোর পরিষ্কার করা হয়েছিল, ভাদ্র মাসে সব ঘর থেকে বের করে রোদ্রে দেওয়া, ঝুল ঝাড়া সব কিছু করে নিয়েছিলাম। আর এই যে আজকে হচ্ছে পুজোর পঞ্চমী দিন, আমি কিন্তু পঞ্চমী দিনে ব্লগটা করছি। চলো তাহলে এবার ঘরে যাই। ঘরে মানে আমার রুমের ভিতরে যাই, বেডরুমে। বেডরুমের কর্নারে একটা সেলাই মেশিন রাখা আছে, যেটা নাকি শুধু শোপিস হিসেবেই বেশি ব্যবহার করা হয়, সেলাই বেশি করা হয় না। মাঝে মাঝে একটু ছিঁড়ে ছিঁড়ে গেলে তখন করি, বাদ বাকি টাইমে রেডিমেড ব্লাউজ, রেডিমেডই সব কিছু পরা হয়। আর এই যে একটা তুফান ফ্যান। এই যে দেখো আমার ছোট্ট একটা বেড, ছোট্ট না ডবল বেড এটা। আর এই যে উপরে রাখা আছে সব জিনিসপত্র এক্সট্রাগুলো, ক্যাবিনেট বানানো হয়নি এখনও। আর এই যে দেখো কর্নারে দেখতে পাচ্ছ বইয়ের লাইন, দুই ছেলে মেয়ের বই যতটা ব্যাগে করে নিয়ে না যায় ততটা মনে হয় এখানেই থাকে। এখন গেছে স্কুলে, তাই ফাঁকা বাড়ি, সুন্দর সুন্দর, একদম একা একা আছি, সেই কারণে ব্লগটা বানাচ্ছি। ভাবলাম যে তোমাদের অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না, তাই এখন এত সুন্দর পরিষ্কার করেছি, তার জন্যই মনে হলো নাকি যে আমি একটা ব্লগ বানাই তাহলে। আর এই যে দেখো একটা আলমারি উপরে নিয়ে গেছে এখান থেকে। আর চলো এবার ছাদে নিয়ে চলে এসেছি তোমাদের। ছাদে মানে উপর দোতলায় তোমাদের দেখায় আগে। দেখো কেমন ফুল ফুটেছে। পুরো দোতলায় আমাদের অনেক ফুল গাছ রাখা আছে, দোপাটি গাছ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, তারপরে শোপিস, অনেক কিছু রাখি ফুল। দেখো সব কিছুতেই একটা দুটো করে আবার ফুলও ফুটেছে, খুব সুন্দর লাগছে না বন্ধুরা। এই দেখো ঘাস ফুল, সাদা কালারের, লাল কালারের, গোলাপি কালারের, হলুদ কালারের, ভীষণ সুন্দর লাগছে। আরও ভাবছি আনবো কিছুদিন পরে ফুল গাছ, শীতকালে ফুল গাছ আনতে হবে আর কিছু। এই যে দেখো দোপাটি, কিন্তু এটা কি সাদা কালারের, সাদা কালারটা বেশি একটা ভালো লাগে না, তবুও চলো ঠিক আছে। নেই মামার থেকে কানা মামা বলে না, অনেকটা ভালো। আর এবার দেখায় তোমাদের আমার যে দুটো রুম করেছি উপরে,
দুটো রুম, টয়লেট, এই যে ঘরের চারিপাশটা। চলো এবার আমার মাম্মামের বেডরুমটা আগে দেখা তোমাদের। আর বন্ধুরা, ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যদি বেশি বেশি লাইক পাই, ভালো ভালো কমেন্ট পাই, তাহলে কিন্তু আবার সুন্দর সুন্দর ব্লগ আনবো এবার তোমাদের জন্য। আর এই দেখো সজনে গাছটা কেটে দেওয়া হয়েছিল, আবার নতুন কেল্লা ছেড়েছে। আমাদের কিন্তু আশেপাশে প্রচুর ঘর বাড়ি, কিন্তু কি গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না। চলো তাহলে এবার মাম্মামের ঘরটা আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদের নাই অন্য কিছু দেখাবো। দেখো অল্প কিছুর ভিতর সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার কমেন্ট করে অবশ্যই জানিও। পাশেই কিন্তু দরজা, সামনে বালকনিতে দাঁড়ানোর জন্য আছে, আবার পিছনেও আছে। মানে এক একটা রুমে দুটো করে দরজা, দুটো করে জানালা লাগানো আছে। চলো লাইটটা জ্বালিয়ে নিই, তাহলে একটু বেশি দেখা যাবে। বেশি মানে কি সুন্দর দেখা যাবে, অন্ধকার অন্ধকার লাগছে। তারপরে আমার ক্যামেরাটাও একটু খারাপ হয়ে গেছে মোবাইলের, বেশি কিছু রাখা নেই, কিন্তু চেষ্টা করেছি সুন্দর করে গোছানোর। ওইটা এখনও বড় জানলাটা, বক্স জানলাটা পর্দা লাগানো হয়নি, পর্দা দেখে আনতে হবে কিনে। কী বলতো, নতুন নতুন বানানো তো, সেই কারণে এখনও অনেক কিছু কেনা হয়নি, কিছু আনা হয়নি। আস্তে আস্তে আনবো ভাবছি, পুজোর ভিতরে মার্কেটে যাবো কেনাকাটা করতে, তখনই নিয়ে আসবো। আর এই যে দেখো রেলিং লাগানো বাকি আছে এখানে, আর সেইটাও বাকি আছে। এই যে আমাদের বাড়ির সামনেরটা। এই বেডশিটটা অনেক দিনে, কিন্তু বন্ধুরা আগের ব্লগেও দেখেছো তোমরা হয়তো, নিচের বেডরুমে আমার বেছানো হয়েছিল। খুব সুন্দর লাগে, তার জন্য আমার খুব পছন্দের, তার জন্য যত্ন করে রেখে দিয়ে যখনই কোনো ভালো অকেশন, পুজো আশ্রা হয়, তখনই আমি বিছাই এগুলো। আর বাদ বাকি সময় অন্য টাইম ঘরে রেগুলার পুরোনো বেডশিটগুলো বিছানো হয়। এবার চলো আর একটা বেডরুমে যাই পাশে। এটা আমার শোনায়, আমার ছেলে বলে যে ওর কিন্তু সেরকমভাবে ডেকোরেট করা নেই, বলে বলে কি না আমি এই রুমে আসবো না, আমি নিচের রুম নেব, তুমি দিদিভাই পাশেরটা নেবে, আর তোমরা দুজনে এখানে থেকো। তার জন্য এখানে কেউ থাকে না আপাতত, তাই মাদুর বিছিয়ে রেখে দিয়েছি। আর এই যে হালকা ফুলকাভাবে গোছানো আছে। এই বাক্সটা অনেক পুরো ফুল প্যাকটপ আছে বিছানাপত্র দিয়ে, ওই জন্য আর কোথাও রাখা হয় না, এখানে রেখে দিয়েছি। আর এই যে দুটো রুমের পাশাপাশি এই যে এখানে একটা ওয়াশরুম, কিন্তু অনেকটা জায়গা আছে, একদম রুম দরজার সাথে নাই। এবার চলো নিচে যাওয়া যাক। দেখো সুন্দর একটা ছোট্ট একটা লাইট জ্বালানো এখানে। মাঝখানে কিছু অসুবিধার কারণেই আমি ব্লগ ছাড়তাম না, আমাদের সাথে একটা বড় একটা ঘটনা ঘটে গেছিলো, হয়তো অনেকেই জানে অনেকেই জানে না। আর চলো এবার পিছনে নিয়ে যাই তোমাদের দেখাতে। সামনের ফ্রন্টটা দেখালাম যতক্ষণ, তাহলে ব্যাক ইয়ার্ডটাও তোমাদের দেখিয়ে দিই কেমন। এখানে গোবর দিয়ে ভাবছি লেপবো পুজোর আগে আগে, তা আগেই চলো ব্লগ শ্যুট করা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। এই যে দেখো সাদা কালারে, সাদা তো না, হালকা লাইট গোলাপ পিঙ্ক কালার। এখানে অনেক চালা লাগানো, মাঝে মাঝে লোকজন আসলে, অনেক লোকজন আসলে রান্না বান্নাও করি উনানে, অনেক কাঠ আছে সেই কারণেই। এই যে দেখো পিছন থেকে এরকম। আর এবার চলো, সারাদিন পরিষ্কার করতে করতে বন্ধুরা, ব্লগটা শ্যুট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, ক্লান্তও হয়ে গেছিলাম, তা রান্নাঘরটা শ্যুট করা হয়েছিল না। এখন সন্ধ্যের দিকে ভাবছি কি একটু শ্যুট করে রাখি, না হয়তো আবার ব্লগটা কবে ছাড়বো কি জানি, তার জন্যই শ্যুট করে নিলাম। এই যে দেখো সব পরিষ্কার করে খুব কষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে ছোট্ট একটা মিট কেস, থালা বাসনের ক্যাবিনেট, তারপরে এই যে একটা র্যাক, সব কিছু দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি।
আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। চলে আসবো আবার সুন্দর সুন্দর নতুন ভালো ব্লগের সাথে। আর আজকের মতো কিছু আর বললাম না, তাহলে চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। বাই বাই।